আচ্ছা, আমি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে উইন্ডোজ 10 এর আইএসও কিভাবে ডাউনলোড করা যায় একদম উইন্ডোজের ওয়েবসাইট থেকে বা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে। এরপর কিভাবে আমরা সেটা পেন ড্রাইভে বুটেবল করে ইউজ করতে পারি সেটার উপরে। তার জন্য আমরা গুগলে সার্চ দিই উইন্ডোজ 10 আইএসও লিখে, এরপর এই যে মাইক্রোসফটের যে ওয়েবসাইট আমরা সেটাতে চলে যাব। এইখানে দেখেন যে আপডেট নাও অপশনটা আসতেছে, ডাউনলোড টুল নাও। এই টুলটা দিয়ে আমরা উইন্ডোজ 10 এর বুটেবল পেন ড্রাইভটা বানাবো, কিন্তু এই জায়গায় ডাউনলোডের কোনো অপশন নেই। ডাউনলোড টুলের অপশন আছে কিন্তু উইন্ডোজ 10 এর ডাউনলোডের অপশন নাই আইএসওটা। এর কারণ হচ্ছে কারণ উইন্ডোজ এটা ডিটেক্ট করতে পারতেছে যে আমরা উইন্ডোজে আছি বা উইন্ডোজ 10 এ আছি, তো সে আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড লিংক এই জন্য দিতেছে না। তো আমরা যদি এটা বাইপাস করার ট্রাই করি, আমরা যদি একটা ওয়ে বের করবো যেইখান থেকে আমরা মানে যেই ওয়েতে আমরা একদম এইখান থেকেই আইএসওটা নামাবো। এটা থেকে নামানোর সুবিধা এটাই যে আমরা একদম লেটেস্টটা পাইতেছি, বেস্টটা পাইতেছি। তো আমরা এই কারণে চলে যাব মোর টুলস থেকে ডেভেলপার টুলসে। ডেভেলপার টুলস আসলে এরপরে যাব আমরা নেটওয়ার্কে। নেটওয়ার্কে আসার পরে এই যে এইখানে নিচে দেখেন কতগুলো অপশন আছে, এইখান থেকে যাবেন নেটওয়ার্ক কন্ডিশন। নেটওয়ার্ক কন্ডিশনে যাবেন, তারপর ইউজার এজেন্টে দেখেন যে সিলেক্ট অটোমেটিক্যালি দেওয়া, এটা আপনারা টিকটা উঠায় দেন। উঠানোর পরে কাস্টম থেকে অন্য যে কোনো একটা কিছু সিলেক্ট করেন, যেমন ধরেন যে ফায়ারফক্স অ্যান্ড্রয়েড মোবাইল বা অ্যান্ড্রয়েড ট্যাবলেট দিই। দেওয়ার পরে এই পেজটা জাস্ট রিলোড করি। তো দেখেন ওই পেজেই কিন্তু এখন অন্য অপশন দেখাইতেছে, কারণ ও বুঝতেছে যে এটা হচ্ছে যে উইন্ডোজ 10 মানে আমরা উইন্ডোজ ইউজ করতেছি না, আমরা ফায়ারফক্সে ট্যাবে আছি, এটা উইন্ডোজ ডিভাইস না। তো সে কিন্তু এখন আমাদের অপশনটা দেখাইতেছে। তো সিলেক্ট এডিশন থেকে আপনাদের উইন্ডোজ 10 এর কোন এডিশনটা লাগবে ওটা সিলেক্ট করবেন, কনফার্ম। কনফার্ম করার পরে এখানে দেখেন কোন ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করবেন, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ বা আপনার রিজিয়ন কোনটা। তো আমি এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করলাম, কনফার্ম। তারপরে 64 বিট না 32 বিট কোনটা ডাউনলোড করবেন আপনার উইন্ডোজ অনুযায়ী, তো আমি 64 বিটটা দিলাম। দেখেন ডাউনলোডে ডায়লগ বক্স দেখাইতেছে, এটা একটা আইএসও ফাইল। যাই হোক আমি ক্যান্সেল দিলাম, আপনারা এটা ডাউনলোড করেন। এরপর যেটা আপনারা করবেন, এটার আর দরকার নেই, এটা আমি কাইটা দিলাম। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইবার আপনাদের বুটেবল করতে হইলে একটা টুল লাগবে। টুলটা তো আগেই দেখছিলাম, জাস্ট আবার ওই উইন্ডোজ 10 এর ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এই টুলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই টুলটা দিয়া খুব সহজেই, অথবা ইয়াতে যেতে পারেন। এই টুলটা দিলে আবার হবে কি, এই টুলটা দিয়েও আবার আরেকটা কাজ করা যায়। এই টুল থেকে একদম ডিরেক্ট উইন্ডোজ 10 ডাউনলোড করা যায়। আপনাদের এই আইএসও ফাইল ডাউনলোড করারও দরকার পড়ে না যদি এই টুল দিয়া মানে ওইভাবে অপশনটা কাজে লাগাইতে পারেন। আর হচ্ছে যে রাফাজ একটা সফটওয়্যার আছে, রাফাজ দিয়েও ডাউনলোড করতে পারেন। রাফাজের ওয়েবসাইটে চলে যান,
যাওয়ার পরে জাস্ট এইখান থেকে সবকিছু করে ফেললেই হবে। তো একটা জিনিস খেয়াল রাখেন যে উইন্ডোজ দেওয়ার সময় যে আপনার পার্টিশন স্কিমটা কি, এমবিআর নাকি জিপিটি, এটা দেখার জন্য আপনারা যেটা করতে পারেন, মানে এমবিআর অথবা জিপিটি যদি এটা না জেনে করেন তাহলে আপনারা একটা সমস্যা ফেস করতে পারেন উইন্ডোজ বুট মানে উইন্ডোজটা দেওয়ার সময়। তো এর জন্য যদি দেখে নেন সেটা বেটার হবে। আপনারা যদি সিএমডি লেখেন, তারপর রাইট ক্লিক করার পরে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেন, ইয়েস। এখন আপনারা একটা কমান্ড দেন ডিসকার্ড, আছে ডিসকার্ড। আচ্ছা, এরপরে আপনারা ডিসকার্ড হচ্ছে যে আপনার মানে ডিস্কের অপশনে গেল আর কি। তারপরে লিস্ট ডিস্ক দিলে আপনার কোন কোন ডিস্ক আছে সে দেখাইতেছে। এখন দেখেন আপনার আমার পিসিতে কিন্তু দুইটা হার্ড ডিস্ক আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে হার্ড ডিস্ক আর একটা এসএসডি। হার্ড ডিস্ক হচ্ছে 500 জিবির, ওইটাই কিন্তু জিপিটি। আর ডিস্ক ওয়ান 120 জিবি, ওইটাও কিন্তু জিপিটি, তার মানে আমার হচ্ছে জিপিটি। তো আমার এখানে কিন্তু পার্টিশন স্কিমটা আমার জিপিটি সিলেক্ট করে দেওয়া লাগবে। আর এই জায়গায় যদি স্টার না থাকে তাহলে বুঝতে হবে যে সেটা এমবিআর এ আছে। অর্থাৎ জিপিটির নিচে যদি কোনো দাগ না দেওয়া থাকে বা কোনো স্টার না থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনারটা হচ্ছে এমবিআর এ আছে। আমার যেহেতু স্টার আছে তার মানে আমারটা জিপিটি। আচ্ছা, আপনি যদি এত ঝামেলায় না যাইতে চান তাহলে আপনি খুব সহজে ডাউনলোড টুলে ক্লিক করবেন, ডাউনলোড টুল নাও। তারপর এই টুলটা ডেস্কটপে সিলেক্ট সেভ করেন 18 MB-র। এরপর ডাউনলোড শেষ হওয়ার পরে জাস্ট ওটাতে ক্লিক করলাম, ইয়েস। এখন এইটা রান হচ্ছে। আচ্ছা, তো এরপরে এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখবেন। দেখার পরে যদি অ্যাকসেপ্ট ক্লিক করেন, ক্লিক করার পরে সে কিছু জিনিস চেক করবে। তো এরপরে দেখেন, এরপরে কিন্তু আপনার এই অপশনটা আসবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপগ্রেড দিস পিসি নাও। অর্থাৎ হচ্ছে যে আপনার এক্সিস্টিং উইন্ডোজের উপরে সবকিছু আপগ্রেড করে দিবে, অথবা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, যেটা আপনি আবার নতুন একটা ইনস্টলেশন মিডিয়া মানে ডিরেক্ট আপনি ও কি করবে, এটা হচ্ছে উইন্ডোজের ফাইলটা ও আবার নিজে ডাউনলোড করবে নেক্সটে গেলে। তো আপনার যদি ফাইল ডাউনলোড করাই থাকে আপনি রাফাজে যান, রাফাজে যেয়ে এইটা করেন, বুটেবল করেন। আর যদি আপনি চান যে আপনার এই টুলটাই সবকিছু করবে, তাহলে আপনি জাস্ট এই টুলটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে সিলেক্ট করে নেক্সট দিলে ও কিন্তু নিজে এটা ডাউনলোড করবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ।